মৃত্যু নিয়ে আপনার চিন্তাটা কি? কোনো আপনি চিন্তা নেই, কোনো চিন্তা কিভাবে নেই। দেখেন? মৃত্যুটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা একটা লাইফ সাইকেলের শেষ পার্টটা হচ্ছে মৃত্যু। আপনার জন্ম, মৃত্যু, বিবাহ, মৃত্যু। এই ৩ টা নিয়েই তো আপনার একটা জীবন আর ক্যারিয়ার। তো এগুলো প্রত্যেকটাই আসবে এবং আমি প্রত্যেকটাকেই বরণ করে নিতে সবসময় প্রস্তুত মানে থাকি। ভয় পান না? না, নিশ্চয়ই না। উনি আসলে কোন কনটেক্সটে এই কথাগুলো বলছেন আমি জানি না, তবে আমরা পজিটিভলি নিব যেহেতু উনি মুসলিম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে উনি বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাত আল মাউত, মানে সবসময় পৃথিবীর যত সুখ আনন্দ আছে এগুলোর বিনষ্টকারী যেটা সেটার কথা চিন্তা করো। তারপরে বলছেন কি আল মাউত, অতএব আল মাউতকে নিয়ে চিন্তা করা আমাদের অবশ্যই জরুরি। কারণ মৃত্যুর সাথে সাথে আমাদের অনন্তকালের যে জীবনটা সেটা শুরু হবে। আর মৃত্যুর পরেই আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের লাইফটা কি হতে যাচ্ছে। অতএব মৃত্যুটা আসলে অনেক বড় একটা বিষয়, এটা মানে ছোট করে দেখার কোনো বিষয় না। তার মানে এই না আমি বলতেছি যে আপনারা মৃত্যুকে এত বেশি ভয় করবেন, এত বেশি চিন্তা করবেন যে আপনার দুনিয়ার যে রেসপন্সিবিলিটি আছে সেগুলা ছেড়ে দিবেন না। এটা একটা ব্যালেন্স রাখতে হবে অবশ্যই, আমাদের সবার একটা ব্যালেন্স রাখা দরকার। মৃত্যু নিয়েও চিন্তা করবেন আপনি কি করতেছেন দুনিয়াতে, কারণ মৃত্যুর কথা যখন আপনি সবসময় চিন্তা করেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার মধ্যে অটোমেটিক একটা তাকওয়া চলে আসছে। আর প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে, ভালো আমল করার ক্ষেত্রে আপনি সালাত বলেন, রোজা বলেন, যে যে কোনো জিনিস যদি মৃত্যুর কথা আগে চিন্তা করেন তাহলে দেখবেন সেই আমলটাও সুন্দর হচ্ছে, কোয়ালিটিফুল হচ্ছে। কারণ আপনার মাইন্ডে তো এটা আছে যে যে কোনো সময় আপনার মৌত চলে আসতে পারে। অতএব মৃত্যুর কথা চিন্তা করবেন ইনশাআল্লাহ। মৃত্যুর কথা এত সহজে ছুঁড়ে ফেলে দিবেন না। আবার মৃত্যুর কথা এমনভাবে চিন্তা করবেন না যে আপনার মধ্যে একটা নেগেটিভ ভয় চলে আসে এবং আপনি একদম আশাহত হয়ে যান, এটাও যেন না হয়। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।